আবারও সকালবেলা চলে এলাম, জলখাবার বানাতে হবে আমাকে। তেলও বসিয়ে দিয়েছি, সাদা তেল। আর দেখো কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে। এই ভেন্ডি আর আলু পেঁয়াজ একসঙ্গে ভাজবো। এবারে কেমন শব্দ হলো, জল পড়েছিল তো জন্য ছিটে গেছিল। এবারে লবণ হলুদ দিয়ে দেবো। একটু পরে ভেন্ডিটা এর মধ্যে দেব। প্রচুর আলু এনেছে, আলু খাওয়া হয় না, তাই ভাবছি একটু একটু করি, মানে কত নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য ভাবছি একটু একটু করে আলু দেবো সবজিতে। পেঁয়াজ আলু এটাই দিয়েছি, আর অল্প একটু বেগুন ছিল সেটাও দিয়ে দিয়েছি ছোটো করে স্লাইস। লবণ দেওয়া হয়ে গেছে, এখন একটু হলুদ দেব। এবারে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এবার ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দেব। এটা খেতেও না অসাধারণ লাগে। জানোই তো শিপ্রা দিদি সব ধরনেরই করে। এই দেখো ভেন্ডিটা দিয়ে দিলাম। আর বাজারও এসে গেছে, বাজারটাও তোমাদেরকে দেখাবো। বাজার এসে গেছে, আজকে রুটি বানাবো। এই ভেন্ডি ভাজা চলছে, এদিকে চলো তোমাদেরকে বাজারটা দেখিয়ে নিয়ে আসি। বিস্কিট এনেছে 2 প্যাকেট, কলা আর দুধ। আর সবজি দেখো, ভেন্ডি মনে হয় একবারে পাহাড়, আর লকলকে পুঁই শাক, আর এটাকে কি বলে জানো, ধোদল, আর এটা ঝিঙে, আর ওইটা পটল, আর এটা লঙ্কা। লঙ্কাটা দেখানো যাচ্ছে না, এই দেখো লঙ্কা। এটা না ধোদল, বুঝেছো, ওই যে খোসা হয় না, ওই ধোদল। এগুলো চাষ করে বানায় আজকাল, মানুষের জমিতে চাষ করে তো সেইগুলো। দেখো কত বাজার নিয়ে এসছে, আরও তো বাজার রয়েছে। তাও একদম লকলকে ভেন্ডি নিয়ে এসছে, দেখতেই পাচ্ছ। পুঁই শাক, তাহলে এইটুকুই বাজার। ভেন্ডি, পুঁই শাক, ধোদল, ঝিঙে, পটল আর লঙ্কা। আর মাছের মধ্যে দেখো বোয়াল মাছ নিয়ে এসছে, লেজের দিক দিয়ে একটু বোয়াল মাছ নিয়ে এসছে। কতগুলো হয়েছে, 3, 4, 5, 7 পিস হয়েছে লেজ ধরে। 3, 3, 6 আর লেজটা দিয়ে 7টা। এই হয়েছে বোয়াল মাছ। আর এই হয়েছে বাজার। আর মাছের সাইজটাও কিন্তু খুব সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বেশ সুন্দর। মাছটা ধরেছি, হাত ধুতে হচ্ছে। আর এই যেদিকে ভাজাটাও হচ্ছে, তোমাদেরকে বাজারটাও দেখিয়ে দিলাম কি বাজার এনেছে তোমাদের দাদা ভাই। এই ভাজা, রুটি আর কলা সকালে জল খাবার। ফলও এখনো কাটা হয়নি, কাটবো। সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়, এরা ভুলেই যায়, কারে ছেড়ে কারে চায়। সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়, এরা ভুলেই যায়, কারে ছেড়ে কারে চায়। গান শুনিয়ে দিলাম। এবারে দেখো আটাটা মাখবো। আমি এইভাবে কল ছেড়ে দিয়ে আটা মাখি। আটাটা মাখানো হয়ে গেছে, এখন গুটি করে ভাজবো। গুটি বানানোও হয়ে গেছে, আর এই ভাজাটাও একদম কমপ্লিট হয়ে গেছে। এইভাবে কাট করে রেখেছি, তাহলে তেলটা নিচে পড়ে যাবে, মানে ঝরে যাবে তেলটা। দেখো শিপ্রা দিদি এখনো সেঁকতে পারলো না, একা একাই ফুলে যাচ্ছে রুটি। দেখো কি দারুণ রুটি বানিয়ে নিলাম। খেতে দিয়ে দিলাম তোমাদের দাদা ভাইকে।
আজকে এখনো ফল কাটতে পারিনি, একটু পরে কাটবো, কেননা খাওয়ার তো আধা ঘন্টা পরে ফলটা খায়। ঠিক আছে, তাহলে এটুকুই। ঘরোয়াভাবে আমি ভিডিও করি, কেননা আমি তো বাইরে যেতে পারি না, তোমরা জানোই। আমি একা একাই কাজ করে চলেছি, আমার ম্যাডাম এখনো আসেননি, কখন আসবে কে জানে। তাহলে আমি রুটি বানাতে থাকি। তাহলে এইটুকুই, কেমন হয়েছে বলবে, আর শিপ্রা দিদির সঙ্গে সবাই থাকবে, আমিও তোমাদের সঙ্গে থাকবো। রাখছি, বাই, টাটা।